नमस्कार बंधुरा आमी संगमित्रा आमार এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি আলু পটল দিয়ে বড়ার ঝোল। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই আলু পটল দিয়ে বড়ার ঝোল। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। प्रथमे आमी डालटाके पेस्ट बानिए निएछि। एखाने आमी 1 कप मटर डाल निएछिलाम। डालटाके आमी सारा रात भिजिए रेखेछिलाम। एर मध्य आमी दुटो काँचा लंका और एक टुकरो आदा दिए डालटाके आमी पेस्ट बानिए निएछि। डालटाके एखन आमी एकटा पात्रे नामिए नेब। एर मध्य दिए देब सामान्य एकटु नुन, सामान्य एकटु हलुदेर गुঁড়ো और एर मध्य दिए दिच्छी हाफ छोटो चामच भाजा मशला। भाजा मशलार मध्य एखाने आछे धने जिरे और शुकनो लंका शुकनो खोलाय आमी भेजे गुঁড়ো करे निएछि। समस्त उपकरण भालो करे मिशिए नेब। मिशिए निये डाल बाटाटाके भालो करे मेखे नेब। এই দেখুন ডাল বাটাটা আমি ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এই ডাল বাটার থেকে আমি ছোট ছোট বড়া বানিয়ে নেব। বড়াগুলো ভাজার জন্য এখানে সাদা তেল বসিয়েছি। তেলটা গরম হয়েছে, এর মধ্যে আমি বড়াগুলো ভেজে নেব। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সরষের তেলও করতে পারেন। আমি বড়াগুলো একটু বড় বড় করে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে বানিয়ে নিতে পারেন। বড়াগুলোকে এক পাশ হতে দেব। এক পাশ হয়ে গেলে উল্টে আরেক পাশে লাল করে ভেজে নেব। এই দেখুন বড়াগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন বড়াগুলোকে তুলে নেব। তুলে নিয়ে বাকি বড়াগুলোকে আমি এইভাবেই লাল করে ভেজে নেব। বড়াগুলোকে ভেজে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সাদা তেল। এর মধ্যে আমি আলু আর পটলগুলো ভেজে নেব। প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটা মিশিয়ে নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে যে তেল আছে এই তেলে পটলগুলো ভেজে নেব। আমি এখানে 3টে বড় সাইজের পটল নিয়েছি। পটলগুলোকে হালকা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে পটলগুলোকেও লাল করে ভেজে নেব। এই দেখুন পটলগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন পটলগুলোকে তুলে নেব। আলু পটল ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি দুটো এলাচ, দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ আদা বাটা। আদা বাটাটা যেন না ছিটকে তার জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু জল। আদা বাটাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো জিরে বাটা, ধনে বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 বড় চামচ জিরে বাটা আর ধনে বাটা।
দিয়ে দেবো টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের টমেটোর হাফ একসঙ্গে বেটে নিয়েছি। এই পেস্টটা এখন দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ হলুদের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে, এটা কালারের জন্য দিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি আলু আর পটল ভাজার সময় নুন দিয়েছি, তাই নুনের পরিমাণটা একটু কমেই দেবো, লাগলে পরে আবার দেবো। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটল। আলু আর পটলটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু মশলার সঙ্গে কষিয়ে নেব। এই দেখুন আলু আর পটলটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ গরম জল দিচ্ছি। আমি মশলার বাটিগুলো ধুয়ে এর মধ্যে জলটা দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দেব আলু আর পটল সেদ্ধ হওয়ার জন্য। আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন আলু পটল সব সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। বড়াগুলোকে মিশিয়ে নেব ঝোলের সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে, কিন্তু নিরামিষ রান্নায় একটু চিনি দিলে খেতে ভালো লাগে। দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি আর গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই দেখুন বড়াগুলো নরম হয়ে গিয়েছে। আর তৈরি হয়ে গেল আলু পটল দিয়ে বড়ার ঝোল। আপনারা নিরামিষের দিনে এভাবে আলু পটল দিয়ে বড়ার ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল আলু পটল দিয়ে বড়ার ঝোল।